নমস্কার বন্ধুরা, কৃতিকা ফ্যামিলি ব্লগ থেকে সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে রহিন পরব, তাই আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। তো দেখো বন্ধুরা, আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি যা যা করছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি অনেকটা ভোরবেলা ছিল, অনেক ভোরবেলাতে আমি উঠে গেছি। তো এখন সকাল 4টা বাজে। 4টার সময় উঠে নিয়ে আমি প্রথমে থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো থাল বাসনগুলো আমার বেশি কিছু ছিল না, রাত্রিবেলাতে অনেকটা আমি মেজে রেখেছিলাম, তারপরে কিছুগুলো ছিল, তো ভাবলাম যে মেজে দিই। তো আগে আমি থাল বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপরে আমার প্রচুর জামা কাপড় ছিল, তো ভাবলি যে বেশি রোদ হয়ে গেলে তখন আর জল বার হতে খুঁজে নেয় নলকূপে। তো তাই আমি সকাল সকালেই কাপড়গুলো আগে কেচে নেব, তারপরে আমি বাসি কাজ সারবো। তো এই যে আমি সাবান দিয়ে সব জেবে নিচ্ছি। তো কিছুক্ষণ একটু রেখে নিয়ে তারপরে আমি কাচবো, কারণ ময়লা তুলাগুলো থাকলে মানে সঙ্গে সঙ্গে সাবান গুঁড়ি দিয়ে নিয়ে কাচতে গেলে যেতে খুঁজে নাই। তাই অনেকটাই ছিল কাপড়, তো তাই কাচতে কাচতে অনেকটাই আমার দেরি হয়ে যায় না। তারপরে অনেকটাই কাজ থাকে আরও, তো কাজগুলো তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিও করতে। তো ভিডিও করতেও আমার খুব সাথে। তো আমার কাপড় মেলা হয়ে গেছে। তারপরে এই যে আমি ঘরগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। তো ঘরগুলা মানে কি বলবো, আমার তো আর মোছার জিনিস নেই, তাই আমি ধুয়েই নিই। আর এটা মাঝে রাস্তা থাকলে কি হয় জানো তো, সবাই চপ্পল পরে ঢুকে সব করে, ধুলা বালি অনেক কিছুই হয়, তাই আমি মুছি নাই। মুছতে গেলে ধুলা বালিগুলো থেকে যায়, তাই আমি ধুয়েই দিই। প্রত্যেক দিন আমি ধুই কিন্তু ঘরটা। তো বেশি আমাদের তো ঘর নাই, তাই অতটা লাগে নাই ঘরগুলো ধুতে। তো এই যে তারপরে আমার মেয়ে উপরে ঘুমোচ্ছে, আর ফ্যান চলছে, টেবিল ফ্যান চালু করেছি, আর এদিকে আমি ধুয়ে নিচ্ছি ঘরগুলো। তো আর টোটোটা একটু সরাতে বললেই ওইখানে আগের দিকটা একটু ঝাড়ু লাগাবো। তো এই যে আগের সাইডটা আমার ঝাড়ু লাগা হয়ে গেল। তারপরে এইদিকে পরে পেছন দিকে যে আয়নাটা আছে, আয়নাটা আমাদের অনেকটাই বড় ছিল, তো আয়নাটা তাই আমার যেটা আমার কর্তব্য সেটা তো করব। তারপরে আমি আরও অনেক কিছু কাজ করেছি, কিন্তু ওইগুলো তোমাদেরকে দেখানো হয় না। তারপর চান টান করে আমি এই যে আগুনটা ধরাই নিব উনুনটাতে। তো আগুনটা আমার ধরাই নিয়ে আধনটা দিয়ে নিয়ে তারপর আমি পূজা পাঠ করব, সেগুলো তোমাদেরকে কিন্তু দেখানো হয় না। আর আমি আমার ছেলেকে বলছি যে একটা প্লাস্টিক এনে দেওয়া একটু দরকার ছিল। তো তাই এই যে আমি আগেই লেপ লাগাই রেখেছিলি, যে
সঙ্গে সঙ্গে লেকলা বসালে কি হয়, কালিটা যেতে খোঁজে না। তাই আমি আগেই বসাই নিয়ে আর একটু শুকতে দিয়েছিলি, যে শুকতে গেলে আগুনটা লাগে তো জলদি হয়। তারপরে এদিকে আমার ভাত হয়ে গেছিলো, চালটা ফেলেছিলি তো অনেক কান ছিল, আর ওই কান্নার মাঝে আমি ফেলে দিয়েছিলাম। তারপরে ভাত ওইদিকে হয়ে গেল, আর এদিকে পটল কেটে রেখেছিল। তো আজকে পটল ভাজবো, আর কোনো তরকারি ছিল নাই, তো এই পটল ভাজা হচ্ছে। আর দেখো, তো আমি প্রথমে তেল দিয়ে দিলি, তারপর মরিচ ফোড়ন দিয়ে আর আমি পটলটা ছেড়ে দিব। আর মোটা মোটা করেই কাটেছি পটলটা, বেশি পাতলা করে কাটিনি, মোটাটাই ভালো লাগে কাটতে। তো এই যে পটলে আমি পটলের মধ্যে তেল দিয়ে ভেজেছি, মরিচ ফোড়ন দিয়েছি, নুন হলুদ দিয়ে দিব আর ভাজে নেব ভালো করে। তারপরে আরেকটা কিছু তরকারি বানাবো, বেশি কিছু তরকারি বানাবো না, কারণ মেয়ে ঘুমোচ্ছে, ওকে দেখে দেখে আসছি। একবার উঠে গেছিলো, আবার ওকে ঘুম করাই আসেছি। তারপরে এই যে আমি এটা ছাতু ছিল বাড়িতে, তো ছাতুর ঝোল করলাম আর পটল ভাজা। তো তোমরা কে কে ছাতুর ঝোল খেয়েছো কমেন্টে অবশ্যই বলবে। আর আমি কোনোদিন খাইনি, তো আমি এমনিতেই ফোনে দেখেছিলাম, তাই আজকেও আমি বানালাম, তো বেশ ভালোই লেগেছিলো। তারপরে এই যে আমার ভাত ডাল সবজি আর পেঁয়াজ কাটা একটা লঙ্কা। তো দেখো বন্ধুরা, দুপুরবেলার খাবার এটা হচ্ছে। তারপর আমার রান্নাবান্না খাওয়া দাওয়া হওয়ার পরে থাল বাসন সব ধুয়ে নিয়েছিলাম। তারপর একটু আমার ছেলেকে পড়াতে বসালাম। তো আমার মেয়ে কাঁদছিল, তো ওকে কোলে নিয়েই আমি ওকে পড়াচ্ছি। তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় আমি সন্ধ্যা দিয়ে আর মেয়েকে একটু ঘুমোচ্ছিল, তো ওকে ঘুম করাই আমি এদিকে আটা মেখে নিচ্ছি। তো আজকে আমি লুচি বানাবো, তাই আমি একটু কালো জিরা লবণ দিয়ে দিয়েছি। তো এদিকে আমার আটা মাখানো হয়ে গেছে। তারপর এরপর আমি লুচি ছাঁকবো। তো এই যে একটু তেল ছিল, পকোড়ি ছাঁকেছিলাম কালকে, তো একটু তেল ছিল এই কড়াইটাতে, তো ওটাতে আর একটু অ্যাড করে দিয়েছি। আর এদিকে আমি পুরি বেলে নিয়ে আর ধীরে ধীরে ছাঁকছি। তো পুরিটা আমার বেশ ভালোই ফুলছিল। আর তোমরা কি আটা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কন্ট্রোলের আটা খাই, অন্য কোনো আটা খাই নাই। আমরা বড়লোক নাই যে আমরা ভালো আটা কিনে খেতে পারবো, তাই আমরা কন্ট্রোলের আটাই খাই। অনেকেই বলে দিদি তুমি কন্ট্রোলের আটা খাও, বলি কী করবো বলো, টাকা না থাকলে তো খেতেই হবে, তাই না? তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কী আটা খাও। তো আমার প্রায় পুরি শেষের দিকে আছে, আমি ছেঁকে নিয়েছি। তারপর মাংস নিয়ে এসেছিলো হাট থেকে, তো মাংসর তরকারি আর আজকে পুরি হয়েছে। তো দেখো কেমন আমার ফুলছে, লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পুরিগুলা। পুরিগুলো ভাজা হয়ে গেলে আমি চুলায় রান্না করব মাংসটা। তো ভিডিওটা দেখাতে পারিনি, কারেন্ট আমাদের চলে গেছিলো। তারপর এদিকে আমি আলপনা দিয়েছি আজকে, কারণ বীজ বার হয়েছে, রহিন পরবে আমাদের বীজ বার হয়। তো এইদিকে দেখো আমার আলপনাটা কেমন হয়েছে, তোমরা কমেন্টে অবশ্যই করবে আর অবশ্যই বলবে কেমন হয়েছে। তারপর এই যে আমাদের রাতের খাবার এটা হচ্ছে লুচি আর মাংস। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আমার এই ছোট্ট পুচকি সোনাটার জন্য। দেখো কত সুন্দর ভালছে ক্যামেরার মধ্যে। এই সোনামোনা, দেখো 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 এইদিকে আয়নাটা। তো বন্ধু, আমার মেয়ের জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। বাই।